কাউকে প্রণাম না করি, ওনাকে প্রণাম না করে চাই কি করে বলো? বিয়ে শেষ হয়ে গেছে ওদিকে? হ্যাঁ, বিয়ে তো শেষ হয়ে গেছে, সেজন্যই তো আমি আপনাকে ডাকতে এলাম। আসলে করি বলছে আপনাকে প্রণাম না করে বাসর ঘরে যাবে না। কোমল কোথায় গেল? মল্লার, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? নিন, গয়নাগুলো খুলুন। কি হলো? তাড়াতাড়ি খুলুন। পিচকু, ধানি, তোমরা ঘরে যাও, এখানে একা থেকো না। না, আমরা এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা যখন থাকতে চাইছে থাকুক না। বাসর ঘরে তো গান বাজনা হবে, মজা হবে, ওরাও এনজয় করবে, হোক না? আচ্ছা ঠিক আছে, সবাই খুব মজা করবো। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করে আছি, এখন আমরা বাসর ঘরের দিকে সবাই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। শুদ্ধ, তুমি যাও তো শুভদের নিয়ে বাসর ঘরের দিকে এগো। ওকে দেখো বাবা। না না, মানে আমি আবার কেন? আরে যাও। কেউ আমি বোঝাচ্ছি, এদিকে এদিকে। শোন, কথায় কি বলে জানিস? কি? যে নতুন বিবাহিত স্বামী স্ত্রীকে ওই বাসর ঘরের দোরগোড়া অব্দি নিয়ে যায়, তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সত্যি? হ্যাঁ হ্যাঁ, যা। পারো বটে। না বললেই হলো, আমি তো তোর ধরবই। বারণ করছি কিন্তু মিনি, একদম করবি না। আচ্ছা ঠিক আছে, বৌদি বলো। কি বৌদি বলো? তোর ধরা মানে কি? দাদার বিয়েতে পয়সা কামানোর একমাত্র রাস্তা, যা চাইবো তাই দিতে হবে। তাই তাই তাই। তাহলে তো তোর ধরা উচিত। আচ্ছা শোন শোন শোন, যদি ধরতেই হয় না, হ্যাঁ, তাহলে বেশ ভালো করে কামিয়ে নে এই যাত্রায়। একবারই তো বিয়ে হবে। আরে দাদা, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আছি তো। আমি তো 10,000 টাকার নিচে নামবই না।
দাঁড়া আমার একটা কথা বল, এই এত টাকা নিয়ে করবিটা কি তুই? আমি তো আর কি করবে? বন্ধুদের সঙ্গে সিনেমা দেখবে, খাবে দাবে এইসব। মা প্লিজ দেখো, কারোর প্যাশন নিয়ে কথা বলাটা কিন্তু উচিত নয়। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মজাটাই আলাদা, আর সেটা জাজমেন্ট করবে সবার আগে এই মিনি, বুঝেছো? বেশ তাই হবে, আমি দেখাবো তোকে সিনেমা। তুমি এবার থেকে ঘরে বসেই দেখতে পাবি নতুন সিনেমা, তাও আবার প্রিমিয়ার শো। 18ই জানুয়ারি রাত্রি 9টায় জি বাংলা সিনেমায় প্রথম শো, একলা চলো। আমি কিন্তু দেখবো সিনেমাটা। ও যেটা বলছিলাম, মা যখন বলেই দিল, কি হলো কি হলো জানিস? আমার টাকাটা কিন্তু বেঁচে গেল। একদম না, টাকা বেঁচে গেল। আমি রেস্টুরেন্টে ফ্রেন্ডসদের নিয়ে যাব না? আচ্ছা সেসব খাওয়া অনেক পরে হবে, কিন্তু আপাতত তোমরা মুখে কিছু দিয়ে নয় না, গরম গরম ফিশ ফ্রাই আছে, শোনো না। আমি ডায়েটে আছি, আমি পারবো না। আচ্ছা শোন না, এটা শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়ির খাবার রিস্কটাকে সিঙ্ক করে খা। খেয়ে নে, নাও, খা খা খা। খা। এই কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো তোমরা এখানে কেন? যাও, শুতে হবে না? বারে গিনি দিদি আছে, ধানি দিদি আছে, তাই জন্যই আমরা এখানে আছি। তো কি হলো, আমি তো এখন বড় হয়ে গেছি। না গিনি, তুমি অতটাও বড় হয়ে যাওনি যে বাসার ঘরে জাগতে হবে। যাও প্লিজ একটু থাকি না। ও মাসি, ও মাসি, তুমি বলো না। চিনি কেউ এরকম করে? মাসি খাচ্ছে না, চলো তুমি এখন। হ্যাঁ চল, যাও চিনি, দিদির সঙ্গে চলে যাও। খেয়ে নাও। অত দেমাগ দেখিও না, এখানে এর থেকে ভালো খাবার জুটবে না। ঠিক আছে, আপনি যান। সেন, আপনি যদি আমাদের তদন্তে একটু সাহায্য করেন প্লিজ। আমাকে প্লিজ একটু বলবেন যে আপনি কেন এই কাজটি করলেন। দেখুন, নিয়ম অনুযায়ী কাল সকালে আপনাকে এমনিতেই কোর্টে চালান করতে হবে। চার্জশিট আমরা পেশ করব। সাক্ষী হিসেবে ওষুধের দোকানদার তো আছেন, নার্সিংহোমের ডাক্তারও আছেন, এমনকি আপনার হাজব্যান্ডও সাক্ষী দেবেন। তো প্লিজ যদি কারণটা আপনি বলেন, নইলে বাধ্য হব আমি বলাতে। সেটা আমি চাই না। আপনার হাজব্যান্ডও সাক্ষী দেবেন। মহা তেদর মেয়ে ছেলে স্যার, দেখছেন তো আপনি একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছেন, কোনো উত্তর দিচ্ছে না, মুখ বন্ধ করে রেখে দিয়েছে, পাক্কা শয়তান। যা ভালো বোঝেন করুন। এবার মুখটা খোলো আর গিলে নাও। স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে মারার চেষ্টা করলে এর থেকে ভালো আর কিছু জুটবে না। কিন্তু কোমল যে নেই, সবাই তো কোমলের কথা জিজ্ঞেস করবে, কি বলবো বলো তো? সামলাতে হবে বৌদি, কি করবে বলো? দেখো, আমি তো বলেছি ওর মার শাশুড়ি মানে তোমার কোনো একজন বোন, স্বাভাবিকভাবে প্রশ্নগুলো তো তোমার দিকেই আসবে। যেভাবে হোক সামলেও কি বলবো। চুপ কর।
বাপরে বাপ, সারা দিনটা না খেয়ে কি অবস্থাটাই না হয়েছিল আমার। উফ, এবার শান্তি। এই করি হাত ধুবি তো? হ্যাঁ চল। শুভঙ্কর বাবু, বউটাকে এবার একটু ছাড়ুন। এই তো আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের ঠিক আছে না বলছি সব ঠিক আছে, কিন্তু আমাদের মল্লার বাবু কোথায় গেলেন? মল্লার বাবু আসেন, চিন্তা করবেন না, এক্ষুনি চলে আসবে দেখুন। এখনো আসছে আসছে বলছে কেন? মল্লার বাবু আদৌ বাড়িতে আছেন তো, নাকি উনি আবার থানায় গেলেন কোমলের সঙ্গে কথা বলতে? দূর বাবা, নিশ্চিন্ত হতে পারছি না একটু। আচ্ছা কোমল কোথায় গো? আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না ওকে। আছে কোথাও একটা, সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। না না, মানে কোমল বাড়িতে নেই জানেন। বাড়িতে নেই? না, ওই যে ওর এক দূর সম্পর্কের মাসি শাশুড়ি আছেন, ওনার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ও ওখানেই গেছে। কি সে না হয়নি, কিন্তু মল্লারটা? আমিও সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, মল্লার বাবু তো ওনার ঘরেই রয়েছেন। ঘরে থাকলে তো হবে না, এখানে তো আসতে সবাই আছি আমরা। ঘরে বসে আছেন, শোক পালন করছেন নাকি বউকে জেলে পাঠিয়ে? করাচ্ছি তোমার শোক পালন। মুখ লুকিয়ে ঘরে বসে থাকতে তো আমি দেব না মল্লার সেন। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না জানো তো, আজকের এই অনুষ্ঠানে কোমলটা নেই। হ্যাঁ সেটাই, মানে ভেবেছিলাম আজকে সবাই মিলে একটু হইচই করবো, গান বাজনা। এইটাই তো সবকিছু হয়েছে মল্লারদার জন্য। কি দরকার ছিল আজকে দিনে কোমলকে পাঠানোর? আমি ভাবলাম কোমল আমার পাশুরের গান গাইবে, তা নয়। আমি না এক কাজ করি, যাই কোমলের বরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ থাক না, শরীরটা ভালো নেই ওর জানো, মিছিমিছি এখানে নাইবা ডাকলে। দেখুন, আমি তখন প্রণাম করতে চাইলাম, কাকিমা আমাকে বললো যে ঘরে গিয়ে প্রণাম করতে। এখানে এসে দেখুন আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এখনো তো আমি ওনাকে প্রণাম করেই উঠতে পারলাম না। আমি যাই না, ওনাকে গিয়ে প্রণামটা করে আসি। হ্যাঁ, তাছাড়া না আমার একটা কৈফিয়ত চার রয়েছে। কি দরকার ছিল আজকে দিনে কোমলকে বাইরে পাঠানোর? ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। ওনাকে কোমলের হয়ে গান গাইতে হবে। ওনাকে কোমলের হয়ে গান গাইতে হবে। কি কাণ্ড! দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা আমি তো জানতাম না মল্লারও খুব ভালো গান গায়। হ্যাঁ, একসময় মল্লার খুব ভালো গান গাইতে পারতো। আচ্ছা পারে। তবে তো আজকে গান না শুনে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি চাই ডেকে আনি ওনাকে। এই যে করি ম্যাডাম, আপনি তো কখন থেকে বলছেন ডেকে আনি ডেকে আনি, এবার সত্যি সত্যি যান না, ডেকে আনুন না। সবাই যখন বলছে তাহলে ডেকেই আনি। চাই, হ্যাঁ দেখে আসি। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? চলুন, বসবেন, চলুন, গান বাজনা হবে। চলুন চলুন চলুন, ভেতরে চলুন। কেমন কেমন যেন লাগছে ব্যাপারটা। অজ্ঞান হয়ে যাওয়া কড়িকে ঘরে রাখা হলো, সঙ্গে থাকলো কোমল, কড়ির জ্ঞান ফিরে এলো, ও ঘর থেকে বেরিয়ে এলো, ও সব মনে পড়ে গেল, আর কোমল রয়ে গেল বন্ধ ঘরে। পুলিশ আসার পরে বেরোলো, এতক্ষণ আটকা থাকলো অথচ কাউকে ডাকলো না কেন? এদিকে কড়ি এত খুশি স্মৃতি ফিরে এলো বলে। এই মেয়েটাই তো বদলে গেছে কি রে বাবা, কেমন একদম অন্যরকম লাগছে তো। আপনার হাজব্যান্ডও সাক্ষী দেবেন যে তুমি কড়িকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসিয়ে আমার সামনে দিয়ে তুমি বেকসুর খালাস হয়ে যাবে। এসব কথা তো আমি কখনো বলিনি ওনাকে। তবুও উনি ভাবছেন যে আমি
বলেছি। তবে কি আমি অজ্ঞান হওয়ার আগে আচ্ছা আমি অজ্ঞানী বা হলাম কেন? কি রে কোমল, আমার বিয়েতে তুই কত পান সাজলি, কতজনকে নিজে হাতে খেতে দিলি, কিচ্ছু মনে পড়ছে না তোর? আমি এত কাজ করি তো তুই অসুস্থ হয়ে পড়লি, অজ্ঞান হয়ে গেলি। করির যে জ্ঞান ফিরে এসছে, তুমি এই খবরটা সবাইকে দাও, সবাই খুব আনন্দ পাবে। সুমিত, আমি করিকে নিয়ে বাইরে যাচ্ছি। এসো করি, তুমি যাও। দিদি বলল আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু উনি যে বলছিলেন করির জ্ঞান ফিরে এসেছে, তাহলে কি আমরা যমজ বোন হওয়ার সুবিধে তো দিদি অনেকবার নিয়েছে। দিদি তো এর আগেও আমাকে করি সাজিয়েছে, গান গাইয়েছে জোর করে আমার মতের বিরুদ্ধে গিয়ে। আমার মতের বিরুদ্ধে গিয়ে তো দিদি বিয়ের দিন আমাকে করি সাজিয়েছিল, বিয়ে করতে বাধ্য করেছিল। এমনকি বাবা ওকে ঘরে আটকে রেখেছিল বলে একদিন আমি সেজে কোমল হয়ে বাবার সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেজে বাবার সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে কি দিদি দিদি এই কাজ করেছে? কেন করেছে? কি লাভ ওর? কি স্বার্থ ওর? আহারে, আপনি এমন মুখ লুকিয়ে বসে আছেন কেন? আপনি তো চেয়েছিলেন করির বিয়ে দিতে, তাই তো হয়েছে। আপনি তো জিতে গেছেন, তবে কেন মুখ লুকিয়ে বসে থাকবেন? আলোয় চলুন। করি এখানে একা? ওমা, এভাবে চমকে উঠলেন কেন? আমাকে দেখে ভয় পাচ্ছেন নাকি? ভয় না, ভয় কেন পাবো? ভয় ভয় কেন পাবো আমি? তবে 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 কি তোমার মনে পড়ে গেছে যে তুমি আমার প্রতি দুর্বল? সেই কথাই কি তুমি আমাকে বলতে এসেছো করি? করি করি, তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? অনেক কিছুই তো বলতে ইচ্ছে করছে মোল্লার সেন। আপনি তো হেরে গেছেন, জিতেছি আমি। আর সেই জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব বলেই তো আজ আমার এখানে আসা। কিন্তু বলতে তো পারবো না। বলো, কি বলতে এসেছো? আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি। ও, অভিযোগ কিসের? মানে কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে কেন? আমি দেখো করি, যা হয়েছে তাতে তো আমার হাত ছিল না। তাহলে নিশ্চয়ই ছিল। আপনি আপনি কোমলকে মামার বাড়ি পাঠিয়ে দিলেন, মামা না তো মাসির বাড়ি পাঠিয়ে দিলেন। এরপরেও বলবেন যে এর পেছনে আপনার কোনো হাত ছিল না? আচ্ছা, ও তুমি এই অভিযোগ জানাতে এসেছো আমার কাছে করি? আসলে আমি কি ভাবছিলাম, আপনি আপনি কোমলকে কেন পাঠিয়ে দিলেন মোল্লাদা?
বল্লার দা